তো আপনারা যারা প্র্যাকটিস করেছেন শুরুতেই আগে বলে নি, তাদের কি কারো কোনো জায়গায় প্রবলেম আছে? থাকলে সেটা আগে বলেন, সেটা আগে আমি একটু আলোচনা করে নিই। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, বিশাল ব্যাপার। মানে আসলে সমস্যাটা হবে কখন? যখন আপনারা পড়বেন। এখন যদি আপনারা ঠিক মতো নাই প্র্যাকটিস করেন, সমস্যা আসবে কোথা থেকে বলেন? হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 16-তে যাই, আমরা একটু একটু করে আগাবো। আচ্ছা, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16-তে বলছে, আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে, এটার জন্য দুঃখিত। আপনারা একটু চেষ্টা করে নিন বোঝার। হ্যাঁ, আচ্ছা দেখেন, কোশ্চেন নাম্বার 16-এ বলছে পারচেস ফ্রম মোহন ₹450, 450। মোহনের কাছ থেকে পারচেস করেছে 450-এ। এটা হচ্ছে বাক্যের প্রথম পার্ট। যাদের কাছে বই আছে তারা এটা মার্ক করে নেন, আমি আবার বলছি। পারচেস ফ্রম মোহন ₹450, 450 টাকায় মোহনের কাছ থেকে কিনা হয়েছে। তার মানে কি? মানে বাকি কিনেছি। তাহলে রাইট এন্ট্রি কি হবে? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল মোহন ক্রেডিট। আবার বলছি, মোহনের কাছ থেকে বাকি আমি কিনেছি 450 টাকার, ঠিক আছে? তাহলে 450 টাকার কিনলে কি হবে? পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল মোহন ক্রেডিট। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা দেখব তারা কি করেছে। পরের অংশে রং কি করেছে? পোস্টেড, পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ ₹540। আচ্ছা, 450-কে 540 লিখে দিয়েছে, মানে একটা ডিজিট উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কোথায়? তার অ্যাকাউন্টে, মানে মোহনের অ্যাকাউন্টে। মানে যেটা বলা আছে শুধু সেখানে ভুল আছে, আর যেটা বলা নাই সেখানে কোনো ভুল নাই। তার মানে পারচেস নিয়ে কিছু বলা নাই, মানে পারচেস ঠিকই আছে। পারচেস কত? 450। আর অ্যাকাউন্টস পেয়েবল মোহন, মোহনে কি করেছে? 450-এর জায়গায় 540, মানে 4টাকে আগে দিয়ে দিয়েছে, আগের 4টাকে মাঝখানে দিয়েছে, আর 5টাকে সামনে দিয়ে দিয়েছে, উল্টাপাল্টা করেছে। হ্যাঁ, এটা লিখতে যে অনেক সময় হয়ে যায়। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন কত? 540। আচ্ছা, এই ঘটনা হওয়ার পরে এখন কি হবে? আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য বলি। এখন এই যে পারচেস ডেবিট 450, এদিকেও আছে পারচেস ডেবিট 450, এটা দেখেন সেম সেম আছে। এটাকে আমরা আগে মিউট করে দিব। হ্যাঁ, এটা মিউট করে দিলাম, পারচেস পারচেস মিউট করে দিলাম, ঠিক আছে? এটা বাদ। এইবার কি হবে দেখেন, এবার এর পরের পার্টটা আমরা দেখি। অ্যাকাউন্টস পেয়েবল মোহন, অ্যাকাউন্টস পেয়েবল মোহন সেম নেম, অ্যামাউন্টটা আলাদা, নাহলে কিন্তু মিউট করে ফেলতাম। অ্যামাউন্ট হচ্ছে 450 আর অ্যামাউন্ট হচ্ছে 540। তাহলে আমরা কি করব? এটাকে এইভাবে মিউট করব। 450, তাহলে এখানে হলো 540, কেটে দিব। তাহলে 450 540 কেটে দিলে এই পাশে বেশি কত থাকে? 90। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহনে থাকলো 90। এখন আমরা যদি দেখি একটাই নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন। এটা কিন্তু কেটে গেছে, 450 450 দুই পাশে কেটে এই পাশে শুধু অ্যাকাউন্টস পেয়েবল মোহন আছে 90। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন এটা কোন রং এন্ট্রি, রং সাইডের ক্রেডিটে আছে। তার মানে এটা ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন এটা ডেবিট হয়ে গেল। কত টাকা? 90 টাকা। তাহলে আমরা এবার জার্নালিটিস করব এটার, মানে ইরোরের। তাহলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল মোহন 90 ডেবিট, আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 90। অ্যাকাউন্টস পেয়েবল মোহন অ্যাকাউন্ট 90 ডেবিট, আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 90। ঠিক আছে, এই হলো আমাদের এন্ট্রি। তো আপনারা এই জিনিসটা ভালো মতো ডিপলি বোঝার চেষ্টা করবেন, কারণ না বুঝলে আসলে আমাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি আবার বলি, দেখেন, যারা একটু দুর্বল বা প্র্যাকটিস কম করেছেন তারা আবার শুনেন। হ্যাঁ, বলছে মোহনের কাছ থেকে বাকি 450 টাকার মাল কিনেছে। আচ্ছা, তাহলে রাইট এন্ট্রি কি হবে? পারচেস ডেবিট
আর অ্যাকাউন্টস পেয়েবল মোহন ক্রেডিট 450 এখন রং কি করেছে, বলছে রংলি পোস্টেড। পোস্টেড মানে কি, ওয়ান সাইড ইরর। পোস্টিং করতে যে ইরর হয়, মানে লেজারে যে ইররটা হয়, ঠিক আছে। তাহলে এখানে কি করেছে, বলছে যে তার নামে পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে 540 লিখে ফেলেছে। তার মানে পারচেস নিয়ে কোনো কথা বলে নাই, যেটা নিয়ে কোনো কথা বলা থাকবে না সেটা সেম সেম হয়ে যাবে, মানে ওটা ঠিকই আছে। আচ্ছা, পারচেস 450। আর এখানে বলেছে কি তার অ্যাকাউন্টে ভুল করে কত লিখেছে, 540, মানে একটা ডিজিট উল্টাপাল্টা হয়ে গেছে, 5টা আগে চলে গেছে, 4টা পিছে চলে এসেছে। তাহলে হলো এটা আমার রং এন্ট্রি। এখন রাইট আর রং ডেবিট দুইটাই পারচেসে 450 450 মিউট করে ফেললাম। ক্রেডিটে অ্যাকাউন্টস পেয়েবল মোহন, এখানেও আছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন, বাট অ্যামাউন্টটা আলাদা। এটা 450, এটা হচ্ছে 540। তাহলে আমরা কি করব, অ্যাকাউন্টস পেয়েবল 450 কে মিউট করে ফেলবো। এখানে মিউট করার পরও অ্যাকাউন্টস পেয়েবল মোহনে থাকে কত, 90 টাকা এক্সট্রা। মানে 540 থেকে এই 450 বিয়োগ করলে আমার কত থাকে, 90। তাহলে আমার একটাই থাকছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন, কত, 90। আচ্ছা, এটা রং এন্ট্রির ক্রেডিট সাইডে আছে, তার মানে কি, রং এন্ট্রির ক্রেডিট সাইডে আছে মানে এটা ডেবিট হবে, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন ডেবিট 90। আর যেহেতু আর কিছু নাই এই জন্য আসবে সাসপেন্স অ্যাকাউন্ট 90, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি। এখন আমরা সেকেন্ড এন্ট্রিতে যাব, ঠিক আছে। আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হলে সাথে সাথে কোশ্চেন করবেন, কোনো সংকোচ করবেন না। সংকোচ করলে কিন্তু শিখতে পারবেন না। আমি বারবার একটা কথা বলি, হ্যাঁ, কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, পারচেজ ফ্রম মোহন ₹450। আচ্ছা, ওই সেম এন্ট্রি। আচ্ছা, তাহলে আমরা কি করব, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন 450 450 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন বলছে ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 540। আগেরটাতে কি ছিল, পোস্টেড, এখানে ক্রেডিটেড, মানে একই কথা, মানে ক্রেডিট সাইডে এটা করা হয়েছে। ক্রেডিটেড মানে কি, ক্রেডিট সাইডে কি করেছে, 540, সেম এন্ট্রি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা। 16 নম্বর কোশ্চিন। না শিমুল ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে না। আপনারা যদি চান তো করে নেন ভাই, মানে আমার এখানে একটু প্রবলেম হয় কম্পিউটারে, হ্যাঁ। আম, কি কারণে ঠিক জানি না আমি। তুমি এক্সপার্ট নিয়ে এসে আসলে দেখতে হবে। আমি আসলে এই ফাংশনটা করতে পারি না, কয়েকদিনই চেষ্টা করলাম। আপনারা, আমি একটু পারমিশন করে দিচ্ছি, আপনারা কেউ যদি রেকর্ড করতে চান করে নেন, হ্যাঁ। তো ঠিক আছে, হ্যাঁ, জি, এই যে আমি অ্যাপ্রুভ করে দিলাম ভাইয়া। Recording in progress. আচ্ছা, আপনি প্রত্যেকদিন একটু রেকর্ড করে নিয়েন, হ্যাঁ। করে আপনি একটা কাজ করেন, ক্লাসটা আপনি গ্রুপে দিয়ে রেখেন। কারো যদি সেকেন্ড টাইম শোনা লাগে শুনবে, তাহলে প্র্যাকটিসটা বেটার হবে, হ্যাঁ। ফার্স্ট টাইম একবার একটা লেকচার শুনে সব সময় দখল হয় না, হ্যাঁ। যদি দ্বিতীয়বার তৃতীয়বার লাগে তারা শুনবে, এটা তাদের কাজে দিবে, হ্যাঁ। আপনাদের অনেকে হয়তো রাস্তায় আটকে গেছে, কেউ হয়তো অসুস্থ, তারা এই ক্লাসটা করতে পারবে, কারণ এগুলো না শিখলে আসলে কখনোই ফান্ডামেন্টালে কেউ পাস করতে পারবে না। এটা একবারে বেসিক জায়গা, লাগবেই লাগবে, হ্যাঁ। যেমন আপনার মনে করেন চা বানাইতে গেলে চা পাতি লাগবেই লাগবে, চিনি থাক আর না থাক, কিন্তু চা পাতি লাগবেই, নাহলে চা হবে না। এই এই গ্রামার গুলো ঠিক তাই, এগুলো ছাড়া অ্যাকাউন্টিং হয় না। আচ্ছা, এখন তাহলে দেখেন 16-র 1 আর এ আর বি সেম এন্ট্রি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা। উপরেরটাতে বলেছে পোস্টেড, এখানে বলেছে ক্রেডিটেড, ঠিক আছে। এখানে কি বলেছে, ক্রেডিটেড, তাহলে সেম এন্ট্রি হবে, সেম ট্রিটমেন্ট হবে, হ্যাঁ। দেখেন পারচেস পারচেস কি হবে, মিউট হয়ে যাবে। পারচেস পারচেস ডেবিটে আছে 450, এটা মিউট। আর ক্রেডিটে আছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন, অ্যাকাউন্টস পেয়েবল মোহন, তাহলে এটাও মিউট হবে। এখানে আপনার 540 মিউট হয়ে 90 থেকে যাচ্ছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন 90। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ডেবিট, কারণ রং সাইডে আছে, রং সাইডে ক্রেডিট আছে, তাই উল্টা হবে, ডেবিট হবে, হ্যাঁ। তাহলে সেম এন্ট্রি হবে, অ্যাকাউন্টস পেয়েবল মোহন ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এটা বি গেল। সেম এন্ট্রি দেওয়ার একটাই কারণ, যে ইম্প্যাক্ট একই বাট ল্যাঙ্গুয়েজটা আলাদা। এই ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে শেখানোর জন্য সেম এন্ট্রি দিয়েছে। 16 নম্বর কোশ্চেন, আপনারা খুব মনোযোগ করে দেখেন। সি নাম্বারও সেম একই রকম, হ্যাঁ, যে পারচেস ফ্রম মোহন ₹450। আচ্ছা, 450 টাকায় মোহনের কাছ থেকে কিনা হয়েছে, ওই সেম এন্ট্রি। তাহলে কি হবে, পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন 450। এখন বলছে ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 540। আচ্ছা, তার মানে কি করেছে, পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন রাইট এন্ট্রি 450 450, এখানে করেছে কি,
ক্রেডিটটাকে ডেবিট করে দিয়েছে, মানে দুইটাই ডেবিট করে ফেলেছে, পারচেস আর অ্যাকাউন্টস পেয়েবল মোহন। এই যে দেখেন, পারচেস ডেবিট 450, অ্যাকাউন্টস পেয়েবল মোহন 540। এটা ডেবিটও করেছে আবার অ্যামাউন্টও ভুল করেছে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব বিষয়টা দেখেন। প্রথমে পারচেস ডেবিটে আছে 450 মিউট করে দিলাম, ঠিক আছে, মিউট করে দিলাম। তারপরে কি হলো, অ্যাকাউন্টস পেয়েবল মোহন, এটা কোথায় আছে ভাই? এটা আছে রাইট এন্ট্রি ক্রেডিট সাইডে, মানে ক্রেডিটই হবে। আচ্ছা, আর এই পাশে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল মোহন রং এন্ট্রি ডেবিটে আছে, যেটা উল্টা হয়ে যাবে, মানে কি ক্রেডিট হবে। কত? 540। আচ্ছা, তাহলে দুইটাই ক্রেডিট হয়ে যাচ্ছে মোহনের। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল মোহন কত হবে? 540 যোগ 450, 990 টাকা, ঠিক আছে। কত হবে? 990 টাকা। আমি জাস্ট অ্যামাউন্টটা আপনাদের সুবিধার্থে একটু লিখে দিই, হ্যাঁ। এটা হলো 450 যোগ 540, ঠিক আছে, আপনারা যেন বুঝতে পারেন এই জন্য একটু লিখে দিলাম, হ্যাঁ। তাহলে এইভাবে জিনিসটা হচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে দেখেন, ক্রেডিটটা দুই পাশেই ক্রেডিট আছে, ডেবিট নাই। তাহলে ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল 990 লিখলাম। লিখে কি দিব, যখন অন্য কেউ থাকে না সেখানে কি আসে? সাসপেন্স আসে, হ্যাঁ, 990। এই হলো সি নাম্বার এন্ট্রি। এখন আমরা ডি নাম্বার এন্ট্রিতে যাব, ঠিক আছে। আপনারা একটু মনোযোগ দেন, হ্যাঁ। এগুলো এইভাবে রেডি করার কারণ কি, যাতে করে আপনাদের সময়টা কম লাগে। কারণ খাতায় লিখে করাতে গেলে একটা করাতে করাতেই হাফ টাইম শেষ হয়ে যাবে, তাহলে তো আমরা আগাতে পারবো না, তাই না? আচ্ছা, এখন দেখেন 16 নম্বর কোশ্চিনের দিয়ে কি বলছে। বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, আমার বলেন। একটা প্রশ্ন ছিল, এই যে এখানে যে অ্যাকাউন্টস পেয়েবল দুই সাইডে তো ক্রেডিট ছিল, তো এইটা জি, ক্রেডিট হলো না কেন? আগেরটাতে তো দেখলাম যে আমরা হচ্ছে ডেবিট হয়ে গেছে, মানে এ নাম্বার এন্ট্রিতে, না না, কিন্তু সি আপনি বুঝতে নাম্বার পারেন এন্ট্রি। নাই। আমি বলি আপনি বুঝতে একটু ভুল করেছেন, হ্যাঁ। আমি বলি, ভালো করে মনোযোগ দেন ভাই। আমি যখন বলি ভালো করে মনোযোগ দিবেন। দেখেন, রাইট এন্ট্রিটা কি ছিল? পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন 450, তাই না? আচ্ছা, রং এন্ট্রি কি করেছে? রং এন্ট্রি দুইটা ভুল করেছে। প্রথম কথা হলো পারচেস তো ডেবিট, ডেবিট লিখেছে। অ্যাকাউন্টস পেয়েবল মোহন এটা কি ছিল? ক্রেডিট। এটাকে আগে ডেবিট করে ফেলেছে সে ভুল করে, দেখেন এটাও ডেবিট, দুইটাই ডেবিট করে ফেলেছে, ক্রেডিট করে নাই। এবং ফার্স্ট ভুল এটা যে এই ক্রেডিটটাকে ডেবিট করে ফেলেছে। দ্বিতীয় ভুল হলো অ্যামাউন্ট ভুল করেছে, 450 জায়গায় 540। দুইটা ভুল হয়েছে। এই ক্রেডিট হওয়া দরকার ছিল, এটাকে ডেবিট করেছে। দুই নাম্বার হলো অ্যামাউন্ট ভুল করেছে, মানে এখানে দুইটাই ডেবিট করে ফেলেছে। তো এটা তো রং এন্ট্রি, তাই না? রং এন্ট্রি যদি ডেবিটে থাকে তাহলে কি হবে? উল্টা হবে না, ক্রেডিট। এই জন্য ক্রেডিট হয়েছে। এবার বুঝতে পেরেছেন দিদি? হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ, বুঝতে পারছি। জি জি জি। আপনারা পর ক্লাস শেষে খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। যদি ক্রেডিট হতো তাহলে কিন্তু অনেকখানি জায়গা ছেড়ে এদিকে লিখতাম, অ্যামাউন্টটাও এদিকে লিখতাম। সাথে লেখা আছে, তার মানে দুইটাই ডেবিট, এটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন ডি নাম্বার যেটা বিলস রিসিভেবলের এন্ট্রি, এটা আমরা করব না, এটা আপনারা কেটে দেন, এটা আপনাদের আউট অফ সিলেবাস, হ্যাঁ। এটা ফাইনাল লেভেলে আছে, ফাইনাল লেভেলে আপনারা শিখবেন, ঠিক আছে। তাহলে 16 আমাদের হয়ে গেল, 16 ডি নাম্বারটা কেটে দেন। এটা বিলস রিসিভেবলের, এটা আপাতত আপনাদের সিলেবাসে নাই, ঠিক আছে। সুতরাং আমরা আননেসেসারি কোনো এনার্জি ব্যয় করব না। আচ্ছা, এখন এটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা একটু চট করে করে ফেলি, কারণ আমাদের 25 মিনিট অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। দেখেন, এবার আমরা কোশ্চিন নাম্বার 17-এ যাব, হ্যাঁ। আচ্ছা, দেখেন কি বলছে। কোশ্চিন নাম্বার 17-এর ফার্স্ট এন্ট্রি, রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড মানে কি কেউ বলতে পারবেন? 10 সেকেন্ড টাইম। রিটার্ন আউটওয়ার্ড, না। আচ্ছা, আমি বলি, এটা তো আমি লিখে দিয়েছি, এমনকি আপনাদের ইররের মধ্যেও লিখে দেওয়া আছে, আপনারা ভালো মতো কেউ স্টাডি করেন নাই। এটাই হচ্ছে তার ডকুমেন্ট। রিটার্ন আউটওয়ার্ডস মানে পারচেস রিটার্ন, ঠিক আছে। আউটওয়ার্ড মানে আমার দোকান থেকে চলে যাচ্ছে, রিটার্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে বলা হয় পারচেস রিটার্ন। আর রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন। ইনওয়ার্ড মানে আমার কাছে আসছে, হ্যাঁ, মানে আমি সেল করেছিলাম, এখন আবার আমার কাছে ইন হচ্ছে।
ঠিক আছে? এইভাবে আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আমি এই ইরোরের মধ্যেই নোট করে ছবিগুলো দিয়েছি, আপনারা একটু ভালো করে স্টাডি করেন। এগুলো না বুঝলে এই যে রিটার্ন আউটওয়ার্ড মানে পারচেস রিটার্ন, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি এটা ট্রিটমেন্ট করতে পারবেন না। অ্যাকাউন্টিং এ একটু মানে ডিপলি পড়তে হয়। হ্যাঁ, সব কিছু রেডি করে দিচ্ছি, বিরিয়ানি রান্না করে আপনার সামনে রেখে দিয়েছি। হ্যাঁ, এখন যদি বলেন যে আমি খেতে পারবো না, খাওয়াই দাও, তাহলে তো সমস্যা। আপনাদের পরীক্ষা তো আমি যে দিয়ে আসতে পারবো না, যার যার পরীক্ষা তাকেই দিতে হবে। তাহলে কি করতে হবে ভাই, এটা একটু খেয়ে হজম করতে হবে। হ্যাঁ, আমি রেডি করে দিচ্ছি, আপনারা খান, খেয়ে এটাকে হজম করেন। আর যদি প্রপার প্র্যাকটিস না করেন, আসলে কিন্তু এই যে ক্লাস করছেন, সময় দিচ্ছেন, পেমেন্ট দিচ্ছেন, বেনিফিটটা কোথায় বলেন? আপনারা এখানে 1.5 ঘন্টা ক্লাস করবেন, মিনিমাম প্রতিদিন আপনাদেরকে এই এক সাবজেক্টের জন্য 3-4 ঘন্টা পড়তে হবে। 3 ঘন্টা পড়তেই হবে, এতে আপনি যতই বিজি থাকেন, না হলে আউটপুট পাবেন না। ঠিক আছে? আবার কেউ যদি অল্প স্লো করে আগান, সে 1 সেমিস্টার, 2 সেমিস্টার, 3 সেমিস্টারে যায় পাশ করবেন, সেটাও তো ভালো কিছু না, তাই না? এগুলো সাবজেক্ট শুরুতে একটু পাশ করে নিতে হবে, তাহলে কি হবে, আপনার মধ্যে মোটিভেশন কাজ করবে, আপনি মানে ফ্রেশ ফিল করবেন, আপনার পড়তে ইচ্ছা করবে। আর বারবার যদি আপনি ফেল করেন, এক সময় আপনি এনার্জিলেস হয়ে যাবেন, যে না, আমাকে দিয়ে মনে হয় আর হবে না। হুম, এই তো। তো অনেকে আবার ভাববে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো চাকরি করি, আর এইভাবে আর পাচ্ছি না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তো ঝামেলা। আসলে এটা ভুল। শিখার কোনো বয়স নাই। হ্যাঁ, যে কেউ যে কোনো বয়সে শিখতে পারে। হ্যাঁ, কালকে আমাদের রাজশাহী ব্রাঞ্চে একজন আসছে, ওনার বয়স 55 বছর। ঠিক আছে? উনি একটা কলেজের ভাইস প্রিন্সিপাল মনে হয়, এরকম কিছু। তো উনি ভর্তি হয়েছে, খুব নামকরা কলেজ, আমি নাম বলছি না। তো ওনার সাথে কথা বললাম, কি বিষয়, তো বলছে আমি শিখতে চাই। হ্যাঁ, তো আসলে খুব ভালো লাগলো বিষয়টা, এরকমই হওয়া উচিত। হ্যাঁ, আপনারা যে যে এজেই আছেন, এখানে তো আমার মনে হয় না 50-55 কেউ আছেন, সব হয়তো 30-35-40, এই তো, তাই না? তো আপনারা পড়েন। হ্যাঁ, কারণ এটা আপনাদের লাইফে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, আপনাদের লাইফের কালার চেঞ্জ হয়ে যাবে যদি আপনারা এটাকে নিতে পারেন, ভালো করে স্টাডি করতে পারেন, চলতে পারেন। আমি ছোট মানুষ, যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব। 3টা পড়াচ্ছি, সামনে হয়তো জানুয়ারি থেকে আমার যদি একটু ভালো ব্যবস্থা হয়, আমি হয়তো আরো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এগুলো শুরু করব। হ্যাঁ, তো আসলে আপনারা পড়ে পাশ করলে নিজেকে মোটিভেটেড লাগে। হ্যাঁ, আর আপনারা যদি দেখা যাচ্ছে সারা 3 মাস পড়লেন, টাকা খরচ করলেন, সময় দিলেন, কিন্তু ভালো আউটপুট আসলো না, তখন মনে হয় যে আমি মনে হয় শিখাইতে পারি নাই। হ্যাঁ, এরকম যেন না হয়। হ্যাঁ, তো আইসিএমইতে একটা কথা বলে যে পাশের হার 1%। হ্যাঁ, মানে 100 জনে একজন। তো আমার কিন্তু ক্ষেত্রে সেটা হয়নি, আমি যতজনকেই পড়াইছি আমার মিনিমাম 25%-এর উপর কাভারেজ আছে। মানে যদি আমার কাছে 10 জন পড়ে, তাহলে মিনিমাম 3-4 জন পাশ করে প্রতি পরীক্ষাতেই। তো আপনারা এখানে আছেন 20 জনের উপরে আমার মনে হয়। হ্যাঁ, তো আপনারা 20 জনের মধ্যে যদি 5 জন পাশ করেন, আমার দুঃখ লাগবে, আমি চাই যে 50%-এ জিনিসটা যাক, অন্তত 10 জন পাশ করেন। হ্যাঁ, আর যাদের ফার্স্ট টার্মে হবে না, সেকেন্ড টার্মে তারা শুধু এই গ্রামার তো হয়ে গেল, তাহলে শুধু কোশ্চিন প্র্যাকটিস আরেকটা 3 মাস কোর্স করবেন, এইভাবে আগাবেন। যারা অল্প পড়ছেন তাদেরকে আবার পড়তে হবে, আগেই বলে দিই। আর যারা এখন বেশি করে পড়বেন তারা কিন্তু বের হয়ে যাবেন, এটাও বলে দিচ্ছি। হ্যাঁ, 2 মাসের মতো টাইম আছে। আপনারা খুবই, 2 মাসও নাই, কয়েকদিন মনে হয় কমে গেছে, আপনারা খুবই সিরিয়াস হয়ে যান, এইটুকুই বলবো। হ্যাঁ, মোস্ট 2 মাস। তো এই 2টা মাস যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনারা জায়গা মতো পৌঁছে যাবেন। কারণ এই সাবজেক্ট গুলা ফার্স্ট লেভেলে 50 মার্ক পেলে পাস দিয়ে দেয়। আর 50 মার্কটা খুব কঠিন কিছু না। আমরা এই যে আজকে গ্রামার শেষ করে আগামী দিন থেকে আমরা মার্কস শুরু করব। ঠিক আছে? যেমন রেশিও ধরবো, যেমন ইনভেন্টরি ধরবো, ডেপ্রিসিয়েশন ধরবো, ব্যাংক রিকনসিলেশন ধরবো। এইভাবে যখন প্রত্যেকটা কোশ্চিন ধরবো না, তখন দেখবেন যে আপনাদের একদম মার্কস চলে আসছে, 10 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, এভাবে চলে আসছে। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, হ্যাঁ, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, মার্চেন্টাইজ ইনভেন্টরি। তো আমি একটাই কথা বলি, আপনারা গ্রামারটা স্ট্রং করে নেন, কারণ এটা ছাড়া কোনো জায়গায় আগাইতে পারবেন না। ওই যে বললাম, আপনি চা খেতে গেলে চায়ের পাতি লাগবেই, এতে আপনি দারচিনি, এলাচ, লং না দেন, এতে আপনি চিনি না দেন, তাও চা হবে। কিন্তু যদি চা পাতি না থাকে, চা কিন্তু হবে না। ঠিক আছে? তো আপনাদেরকে অবশ্যই গ্রামারটা খুবই স্ট্রংলি জানা লাগবে। হ্যাঁ, আর সবাই একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আরেকজন আপু মনে হয় চরম অসুস্থ হয়ে পড়েছে, ওনার সাথে যতটুকু কথা হয়েছিল। তো যাই হোক, আপনারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আমি একটু সামনের দিকে আগাই। হ্যাঁ,
17 নাম্বার এটা খুব হতাশ করলো যে রিটার্ন আউটওয়ার্ড আপনাদেরকে গতদিন লিখে দিয়েও আপনারা করেন নাই। হ্যাঁ, দেখেন দা রিটার্ন, আমি যে পেজগুলো দিই আপনারা 300 পেজের একটা খাতা নিবেন। হ্যাঁ, নিয়ে প্রত্যেকটা টপিক অনুযায়ী নোট করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো দেওয়া আছে। বসে বসে একদিন সময় কম হলো একটু কম করলেন, আরেকদিন বেশি হলো একটু বেশি করলেন। আর শুক্রবার হলো আপনার জীবন মরণের প্রশ্ন। হ্যাঁ, সেদিন আবার বেশি রেস্ট নিতে যায়েন না। শুক্রবার একটু বেশি করে বসে নোটগুলো সেরে নিতে হবে। তাহলে হবে কি, আপনার পাকা নোট থেকে গেল। যদি পাস করে গেলেন আলহামদুলিল্লাহ, যারা করবেন না পরের বার তারা নোটে সময় দিতে হবে না, তখন শুধু শুনবেন আর প্র্যাকটিস করবেন, শুনবেন আর প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর এই সাবজেক্টে একবারে পাস হয় এটা সংখ্যাটা কম। হ্যাঁ, আমার 5 টাইমস লেগেছিল এটা পাস করতে। ঠিক আছে, কারণ আমি কোনো গাইডলাইন পাই নাই, আমি এমন কোনো টিচার পাইনি। মানে অনেক জায়গায় ট্রাই করেছি, অনেক বড় বড় ফিস দিয়ে ট্রাই করেছি, বাট তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারতো না, অ্যাভয়েড করতো। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আপনারা এটা করেন। তো 17 নম্বর কোশ্চিনটা দেখেন কি বলছে। দ্য রিটার্ন আউটওয়ার্ড, দ্য রিটার্ন আউটওয়ার্ড জার্নাল হ্যাজ বিন ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি, মানে বেশি গুণে ফেলেছে 30। ওভারকাস্ট হলে কি হয়, ডেবিট থাকলে ক্রেডিট হয়, ক্রেডিট থাকলে ডেবিট হয়। তাহলে আমরা দেখবো রিটার্ন আউটওয়ার্ড। আচ্ছা, এখানে দেখেন রিটার্ন আউটওয়ার্ড মানে কি, পারচেস রিটার্ন। পারচেস হলো ডেবিট, পারচেস রিটার্ন হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, পারচেস রিটার্নের বেস কি, ক্রেডিট। কারণ পারচেস করলে ডেবিট হয়, অ্যাসেট বেড়ে যায় ডেবিট, আর পারচেস রিটার্ন করলে আমার ঘর থেকে গুডস কমে যায়, কমে যায়, তাই এটা ক্রেডিট। অ্যাসেট কমে গেলে হয় ক্রেডিট। তো এটা হলো জেনারেলি পারচেস রিটার্নটা হলো ক্রেডিট। এখন ওভারকাস্টের ঘটনা ঘটেছে। ওভারকাস্ট হলে কি হয়, সাইনটা উল্টা হয়ে যায়, তাহলে ছিল ক্রেডিট, এখন কি হবে, ডেবিট হবে। আগে ছিল ক্রেডিট, বেসটা কি ছিল, ক্রেডিট, কিন্তু ওভারকাস্ট হওয়ার কারণে কি হলো, ডেবিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা করব পারচেস রিটার্ন ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, বা পারচেস রিটার্নের জায়গায় আপনারা রিটার্ন আউটওয়ার্ডও লিখতে পারেন। হ্যাঁ, যেটা আপনাদের ভালো লাগে আর কি। হ্যাঁ, রিটার্ন আউটওয়ার্ড লিখলে রিটার্ন আউটওয়ার্ড লিখবেন। এই হলো বিষয়, যেহেতু একটা এন্ট্রি আছে আর একটা সাসপেন্স অ্যাকাউন্ট আসবে, আর আন্ডারকাস্ট ওভারকাস্টে সবসময় সাসপেন্স অ্যাকাউন্ট আসে। এটা 11 নম্বর কোশ্চিন থেকে শুরু হয়েছে, আপনারা এগুলো প্রপার প্র্যাকটিস করেন, আমি বারবার বলছি। আচ্ছা, এখন আমরা এর পরের ইয়াটাতে যাব। দেখেন এখানে কি করেছে। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, দেখেন কি বলছে, আর একটু ইজি করে দিই। আচ্ছা, এখানে বলছে 17 বি, এ সাম অফ ₹750 রিটেন অফ অ্যাজ ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। আচ্ছা, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হয়েছে 750 টাকা। তাহলে আমরা কি লিখবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার 750। এটা আমার রাইট এন্ট্রি। ঠিক আছে, রং এন্ট্রিতে কি করেছে দেখেন, বলছে হ্যাজ নট বিন ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তার মানে এটা হয়তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে ডেবিটটা দেয়নি, এক কথায় শেষ, ক্রেডিটটা শুধু দিয়ে রেখে দিয়েছে, ডেবিট এন্ট্রিটা বসায় নাই। তাহলে আমরা এখন কি করব, দেখেন আমাদের এই যে ক্রেডিটে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 750, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 750, এটাকে মিউট করে ফেললাম। হ্যাঁ, মিউট করে ফেলার পরে দেখেন আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় আছে, ডেবিটে আছে রাইট সাইডে। এটা যেহেতু রাইট সাইড, এটা রাইটই থাকবে, তাহলে কি হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 750। আচ্ছা, আর এটার তো আর ক্রেডিট নাই, তাহলে কি করব, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 750। মানে যার ডেবিট থাকবে ক্রেডিট নাই সেখানে সাসপেন্স আসবে, বা যার ক্রেডিট থাকবে ডেবিট নাই সেখানেও সাসপেন্স আসবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব সি নাম্বার এন্ট্রিতে। ঠিক আছে, সি নাম্বার এন্ট্রিটা খুব মনোযোগ দিয়ে আপনারা শিখবেন, এটাই প্রত্যাশা। আচ্ছা, দেখেন কি বলছে। সি নাম্বার এন্ট্রিতে বলছে, সি নাম্বার এন্ট্রিতে বলছে, আচ্ছা, বালদেব রিটার্ন গুডস। হ্যাঁ, আচ্ছা, গুডস ওর 150, হ্যাঁ, his account, but wrongly he was debited by this amount. আচ্ছা, মানে উনি 150 টাকা গুডস রিটার্ন করেছে। ঠিক আছে, তো এটা হলো ফার্স্ট এন্ট্রি, তাহলে এটা কি, এটা আচ্ছা, মানে উনি 150 টাকার মাল আমাকে রিটার্ন করেছে, আমি সেলস করেছিলাম, তাহলে আমার কি হয়েছে, সেলস রিটার্ন হয়েছে। হ্যাঁ, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স লিখবেন আপনারা এখন। হ্যাঁ, এন্ড অ্যালাউন্স। আচ্ছা, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স 150 ডেবিট,
আর অ্যাকাউন্ট রিসিভেবল দেব 150 টাকা, ঠিক আছে। তাহলে দেখেন 150 টাকার মাল সে আমাকে ফেরত দিয়েছে। ফেরত দিলে কি হয়েছে, তার নামে আমি লিখে রেখেছিলাম যে অ্যামাউন্ট সেখান থেকে 150 টাকা কমে যাবে অ্যাকাউন্ট রিসিভেবল। আর আমার সেলস হলো ক্রেডিট, সেলস রিটার্ন হলো ডেবিট, কারণ সেলস রিটার্ন হলে গুডস বেড়ে যায় ঘরে। হ্যাঁ, আমি মাল বিক্রি করেছিলাম, সেই মাল আবার ফেরত এসছে, তার মানে আমার দোকানে মাল বেড়ে গেছে 150 টাকার। হ্যাঁ, এই কারণে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল দেব ক্রেডিট, কারণ উনি টাকা ফেরত দিয়েছে। আচ্ছা, মাল ফেরত দিয়েছে। এইটাকে কি করেছে এখন দেখেন, বলছে বাট রংলি হি ওয়াজ ডেবিটেড বাই দিস অ্যামাউন্ট। এটা তো ক্রেডিট হবে তাই না, অ্যাকাউন্ট রিসিভেবল দেব, সেটা না করে এই ক্রেডিটটাকে ডেবিট করে ফেলেছে। তার মানে সেলস রিটার্ন 150 ঠিকই আছে, আর অ্যাকাউন্ট রিসিভেবল দেব যেটা আমি এখানে ক্রেডিট ছিল রাইট এন্ট্রিতে, ভুল করে এখানে এটাকে ডেবিট করে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব এই এন্ট্রিটার কি হয়। আপনারা দেখেন সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, এইটা দুই পাশেই সেম আছে অ্যামাউন্ট সহ, এটা আমরা মিউট করে দিলাম। করে দেওয়ার পরে এবার কি করব, অ্যাকাউন্ট রিসিভেবল দেব এটা রাইট সাইডের ক্রেডিটে আছে, মানে ক্রেডিটই হবে 150 টাকা। আর রং সাইডের ডেবিটে আছে অ্যাকাউন্ট রিসিভেবল দেব, যেটা এর আগে শ্রাবণী আপু যেটা প্রশ্ন করেছিলেন সেম ট্রিটমেন্ট এটাও। এটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটটা হওয়া দরকার ছিল ক্রেডিটে, ভুল করে ডেবিটে দেওয়া আছে। তো যেহেতু রং সাইডের ডেবিটে আছে, তার মানে এটা কি হবে, ক্রেডিট হবে। তার মানে দুইটাই ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল দেব এটা ক্রেডিট 300 টাকা, 150 যোগ 150। হ্যাঁ, আমি এখানে অ্যামাউন্টটা লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 150 যে 150 300 টাকা। আর এটা হলো আমার অ্যাকাউন্ট রিসিভেবল দেব, দুই জায়গাতেই ক্রেডিটে আছে তাই হলো, আর ডেবিট নাই, সুতরাং সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলো খুব ঠান্ডা মাথায় বুঝে 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 করতে হবে, ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, সময় অনেক কমে গেছে, আমি ডি নাম্বারে যাই। বলছে এ পারচেস ফ্রম মোহন অফ রুপিস 1250। আচ্ছা, 1250 টাকার মাল মোহনের কাছ থেকে বাকিতে কিনেছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আচ্ছা, তাহলে মোহনের কাছ থেকে 1250 টাকার মাল বাকিতে কিনলে কি হবে, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন কত, 1250, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবল মোহন 1250। তাহলে এটা হলো রাইট এন্ট্রি, কিন্তু কি ভুল করেছে দেখেন, বলছে বাট রংলি হি ওয়াজ ডেবিটেড বাই দিস অ্যামাউন্ট, মানে এই ক্রেডিটটাকেও ডেবিট করে ফেলেছে আগের এন্ট্রির মতো সেম। তাহলে দেখেন পারচেস পারচেস অ্যামাউন্ট সেম, দুইটাই ডেবিটে আছে, এই দুইটাকে আমি মিউট করে ফেললাম। রাইট সাইডের ক্রেডিটে আছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন 1250, এটা ক্রেডিটই থাকবে। আর রং সাইডের ডেবিটে আছে অ্যাকাউন্টস পেয়েবল মোহন 1250, এই ডেবিটটাকে আমরা এখন কি করব, যেহেতু রং সাইডে আছে সুতরাং এটা ক্রেডিট হয়ে যাবে। তার মানে দুইটাই ক্রেডিট হয়ে গেল, কত, 1250 1250। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল মোহন 2500 টাকা, দুইটাকে যোগ করলে হয় 2500 টাকা ক্রেডিট। আর যেহেতু ডেবিট নাই এর জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 2500 টাকা। ঠিক আছে, এটা ডি নাম্বার এন্ট্রি গেল। এবার আমরা লাস্ট এন্ট্রিটা একটু শিখে নিব, সময় খুবই কমে গেছে। আচ্ছা, আপনারা একটু মনোযোগী হন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ই নাম্বার এন্ট্রি বলছে এ পেমেন্ট অফ রুপিস 1500 ফর স্যালারিজ। আচ্ছা, স্যালারির জন্য 1500 টাকা দেওয়া হয়েছে, স্যালারি এক্সপেন্স টু ক্যাশ, স্যালারি এক্সপেন্স টু ক্যাশ। এখন বলছে এটা কি করেছে, হ্যাজ বিন পোস্টেড টুয়াইস টু স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টে দুইবার লিখে ফেলেছে। তার মানে কি, স্যালারি এক্সপেন্স 1500 দুগুণা 3000, আর ক্যাশ হলো 1500, ক্যাশে কোনো ঝামেলা নাই। হ্যাঁ, স্যালারিটা দুইবার লিখে ফেলেছে, তাহলে আমরা ক্যাশ ক্যাশ মিউট করে দিলাম। আর স্যালারি এক্সপেন্স 1500 কেটে গেল, এখানে 3000 থেকে কেটে 1500 গেলে থাকে 1500। এটা হলো রং সাইড, রং সাইডে স্যালারি এক্সপেন্স বেশি ছিল 1500 টাকা, তাহলে এটা ডেবিটে ছিল এই জন্য এটা ক্রেডিট হবে। তাহলে স্যালারি এক্সপেন্স ক্রেডিট 1500, আর যেহেতু ডেবিট নেই এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 1500। এই হলো অবস্থা। তো আমরা 17 নম্বর কোশ্চিন শেষ করে ফেললাম, আমাদের আর তিনটা কোশ্চিন আছে, 18 19 20। এইটা
হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো, সবাই খুব অ্যাক্টিভ আছে। হুম, আচ্ছা, Recording in progress. আচ্ছা। তো আমরা এখন পরের ইয়ারগুলোতে যাই। সেটা হচ্ছে এই আমাদের 18, 19, 20 এই তিন পর্যন্ত এই তিনটা আজকে করব, তাহলে আমাদের ইনশাল্লাহ আর প্রয়োজন নাই। আমাদের এটার মাধ্যমে আজকে আমাদের গ্রামার ক্লাস শেষ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা খুব সিরিয়াস ভাবে এটা বোঝার চেষ্টা করেন, কারণ হচ্ছে এটা এখানে কোনো ঘাটতি থাকলে আসলে আপনারা অ্যাকাউন্টিং এ ভালো করতে পারবেন না। আর এইটা সেই জায়গা যেখানে 95% স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, যারা অনেকে হয়তো পাশ করেও গেছে টেনে টুনে উপরের লেভেলে যায়, এটার জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর কখনোই ভালো করতে পারে না। 7 বাদ দেয়, 8 বাদ দেয়, 15 বার দেয়, কিন্তু আর পাশ করতে পারে না। হ্যাঁ, তো আপনারা শুরু থেকেই আমি চাই আপনারা বেসটা স্ট্রং করে চলেন, তাহলে দেখবেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট আমরা একটু শুরু করি। দেখেন এখানে কোশ্চিন নাম্বার 18। হ্যাঁ, কি বলছে? বলছে এ ক্রেডিট সেলস অফ রুপিস 1300 টু রাজেশ। আচ্ছা, রাজেশকে 1300 টাকার মাল বাকি বিক্রি করা হয়েছে। তাহলে রাজেশকে যদি 1300 টাকার বাকি মাল বিক্রি করি, আমার ইয়াটা কি হবে? দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ ডেবিট, সেলস ক্রেডিট, শেষ, সহজ হিসাব। আচ্ছা, এখন এটাই তো হওয়ার কথা, তাই না? এখন ভুলটা কি করেছে? ভুল করেছে কারেক্টলি ইন্টার ইন সেলস। ইন্টার সেলসটা সঠিক আছে 1300 টাকা, বাট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ 3100। মানে রাজেশের নামে যে অ্যাকাউন্টটা, সেখানে ভুল করেছে। সেখানে কত করেছে? 1300 জায়গায় 3100 করে দিয়েছে। মানে তিনটা আগে চলে গেছে, ওয়ানটা পিছনে চলে আসছে। ঠিক আছে, এরকম ভুল হয়ে যায়। আমরা তাড়াহুড়ায়, ধরেন আপনার একটা দোকান আছে, কোনো কাস্টমার এসে বাকি মাল নিচ্ছে, তখন আপনি 1300 জায়গায় উল্টা করে 3100 হয়ে যেতে পারে তাড়াহুড়া লিখতে যায়। এটা হয়, অনেক সময় হয়। হ্যাঁ, তো সেটা হলে তো হবে না। আপনি রাজেশকে যখন বলবেন যে আমি 3100 টাকা পাই, তখন তো সে আপনার সাথে এগ্রি করবে না যে না ভাই, আমি তো এত টাকার মাল নিইনি, আমি তো 1300 টাকার মাল নিয়েছি। তখন আপনার বিজনেসের গুডউইল নষ্ট হবে। হ্যাঁ, তো এই জন্য এগুলো খুব সতর্ক থাকতে হয়। এগুলো ভুল হলে এগুলোকে সংশোধন করতে হয়। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা কি করব। এখানে আমাদের জাস্ট আপনারা একটু খেয়াল করেন, সেলস 1300 ক্রেডিট, সেলস 1300 ক্রেডিট, সেলস একদম ঠিক আছে, দুটাই ক্রেডিটে আছে, অ্যামাউন্টও সেম। এই জন্য আমরা এটা কি করব? মিউট করে দিব। 1300 কি করব? মিউট করে দিব। মিউট করে দিলাম। আচ্ছা, মিউট করে দেওয়ার পর এখন অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ 1300 আর অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ 3100, এই দুইটাও নাম সেম, বাট অ্যামাউন্ট আলাদা। ঠিক এর আগে যেভাবে আমরা করেছি এইটাকে কেটে দিব। আর এখানে 3100 অ্যামাউন্টটা কাটা যাবে। 1300 কেটে গেলে এখানে আর থাকে কত? 1800। এই 1800 আমরা এখানে লিখবো। হ্যাঁ, ছোট হয়ে গেছে লেখাটা, আমি ছবি দিব 1800। তাহলে আমার কাছে দেখেন, এটা আমার রং সাইড। রং সাইডে অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ, রং সাইডে অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ আছে ডেবিটের কত টাকা? 1800 টাকা। রং সাইডে আছে ডেবিটের, তাই এটা কি হবে? এটা ক্রেডিট এন্ট্রি হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশটা কি হবে? ডেবিট ছিল, বিধায় এখন কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মাত্র 10 জনের ক্লাস হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্টুডেন্ট আছে 20+। অন্তত অনেকের সমস্যা থাকে, 15 জন ক্লাস হওয়া উচিত। আজকে বৃষ্টির দিন, হয়তো অনেকে বাসায় পৌঁছাতে পারে না, অনেকে অসুস্থ আছে। 2 জনের সাথে কথা হয়েছে যারা খুবই অসুস্থ আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের মতো করে শুরু করি। আপনারা আসলে খুব সেন্সিটিভ ভাবে ক্লাস করবেন। আমাদের ঠান্ডা লাগা, জ্বর হওয়া, হালকা অসুখ বিসুখ হওয়া, পারিবারিক কোনো ক্রাইসিস থাকা, এটা আমাদের কমন একটা বিষয়। এই জায়গাটা ওভারকাম করে আপনাকে ক্লাসে বসতে হবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অনেক অফিস থেকে এসে খিদা লাগে, হ্যাঁ, খেতে বসে যায় না। আপনাকে ক্লাসের টাইমে ক্লাস করতে হবে। আমি তো যথেষ্ট চেষ্টা করি রাইট টাইমে ক্লাসটা নেওয়ার। হ্যাঁ, হয়তো 5-10 মিনিট কখনো এরকম হয়, আজকে যেমন বৃষ্টির কারণে 15 মিনিট লেট হয়ে গেছে। তো আশা করি নেক্সট ডে থেকে এটাও হবে না, কারণ আমি আহ, সামনের দিন থেকে আমি দেখা যাচ্ছে বৃষ্টির জন্য রেনকোট নিয়ে বের হবো, যাতে টাইমলি মেনটেন করতে পারি। আপনারা একটু সেন্সিটিভ হন, কারণ হচ্ছে আপনারা যারা এটা ভাবছেন
যে আমরা তো টিউটর পেয়ে গেছি, ভালো বুঝাই দিচ্ছে, পরীক্ষায় তাহলে এবার পাস, এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, এই জিনিসগুলা যখন আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি, হ্যাঁ, এবং প্র্যাকটিস করবেন, শুধুমাত্র তখনই আপনি এক্সামে পারবেন। তাছাড়া আপনি যদি আমার কথা শুনে বুঝে যান আর প্র্যাকটিস না করেন, বারবার প্র্যাকটিস না করেন, কিছুই মাথায় থাকবে না, এটুকু বলে দিলাম। আইসিএমইবি কোশ্চিন পেলেই আপনি দেখবেন যে 80% ভুলে গেছেন। হুম। সুতরাং যারা বারবার প্র্যাকটিস করবে, শুধু তারাই সাকসেস হয়ে আসতে পারবে, এইটুকুই আমি বলতে পারি। হ্যাঁ, এই কথাগুলো আমি এত রিপিটেড বলি, বারবার বলি, এটা এই জন্য বলি কারণ মানে আমি দেখেছি অধিকাংশ মানুষ মানে আশা করে কিন্তু সেই অনুপাতে কাজ করে না, এই জন্য তারা সাকসেস পায় না। হ্যাঁ, এখানেও এরকম মানুষের সংখ্যা কম না। হ্যাঁ, আমি একটু ফিল করি। তো যাই হোক, আপনারা ভালো করবেন এটাই আমার প্রত্যাশা। সময় দিবেন, পড়বেন। অনেকেরই অনেক ধরনের ব্যস্ততা থাকবে, তার মধ্যেই এটা চালাতে হবে। হ্যাঁ, এখন ধরেন আজকের কথা বলি, বৃষ্টিতে ভিজে আমার একটু জ্বর জ্বর ভাব হয়ে গেছে। এখন আমি যদি বলি আমার জ্বর আছে, ক্লাস নিব না, তাহলে একটা ক্লাস ক্ষতিগ্রস্ত হবে, এর বাইরে আর কিছুই না। আমি সর্বোচ্চ চেষ্টা করি, হ্যাঁ, আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের টাইমলি ক্লাসটা মেনটেন করার। কারণ কি, এটা এছাড়া কভার করা নট পসিবল, কখনোই পসিবল না, কারণ অনেক বড় সিলেবাস। হ্যাঁ, 3 মাসে এটা শেষ করা অনেক টাফ বিষয়। বিশেষ করে আপনাদের মতো যারা বিগিনার, তাদের জন্য এটা খুবই কঠিন। যারা একবার 3 মাস করে পরে যে আবার শুধু কোশ্চিন প্র্যাকটিস করে, তাদের জন্য অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ দীর্ঘদিন ধরে তারা পড়ে। হ্যাঁ, 2 টাইমস 3 টাইমস 4 টাইমস এদের কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট ফার্স্ট টাইমস 3 মাসে এটা অনেক কঠিন বিষয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে শুধুমাত্র তারা সাকসেসফুল হয়ে যায় যারা অনেক বেশি সময় দেয়, প্র্যাকটিস করে, এবং খুব মনোযোগ দিয়ে ক্লাস করে। আচ্ছা, তো ঠিক আছে, এটা হওয়ার পরে আমরা কি করব দেখেন। রং সাইডের ডেবিটটা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ কত 1800। রং সাইডে যেহেতু আছে, এই জন্য এটা ডেবিটটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা ক্রেডিটে কি দিব, অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ কত টাকা দিব, 1800 টাকা, যেটা এখানে বেঁচে ছিল লাল কালি দিয়ে লিখেছি। এই যে এখানে বেঁচে ছিল, লাল কালি দিয়ে লিখেছি। ঠিক আছে? আচ্ছা, এটা আমি ছবি দিয়ে দিব ফ্রেশ করে। আর তাহলে এটা তো অ্যাকাউন্ট রিসিভেবল রাজেশ, ক্রেডিট হলো 1800, ডেবিট তো কিছু নাই, তাহলে কি আসবে, সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, 1800। আচ্ছা, এটা হলো 1 নম্বর এন্ট্রি। এখন আমরা এটা সেকেন্ড এন্ট্রিতে যাব। হ্যাঁ, আচ্ছা, আপনারা এখন দেখেন সেকেন্ড এন্ট্রি কি বলছে, কোশ্চিন নাম্বার 18 এর। আচ্ছা, এটা বিলস পেয়েবল এর। বিলস পেয়েবল আমাদের আউট অফ সিলেবাস, আপনারা এটা কেটে দিতে পারেন। হ্যাঁ, এটা আউট অফ সিলেবাস, এটা আপনারা কেটে দেন। এটা হচ্ছে 18 নম্বরের বি। আমরা নেসেসারি এনার্জি ব্যয় করব না। হ্যাঁ, এটা বি নাম্বারটা আমাদের ফাইনাল লেভেলে আছে, বিল অফ এক্সচেঞ্জ, আমরা ফাইনালে শিখবো। হ্যাঁ, এখন আমাদের পাস করাটা জরুরি। আচ্ছা, এবার সি নাম্বার দেখেন। দ্য টোটাল অফ পারচেস, the total of purchase journal of rupees 3500 has been posted to purchase account as 350, মানে একটা শূন্য কমে গেছে, 3500 টাকার মধ্যে একটা শূন্য কমে গেছে। তাহলে আমরা এবার সি নাম্বার এন্ট্রিটা দেখব। হ্যাঁ, আচ্ছা, সি নাম্বার এন্ট্রিটা কি বলছে দেখেন। এই হচ্ছে আমাদের সি নাম্বার এন্ট্রিটা, দেখেন কি বলছে। সি নাম্বার এন্ট্রিটাতে বলছে দ্য টোটাল অফ পারচেস জার্নাল। আচ্ছা, পারচেস করেছে, পারচেস টু ক্যাশ কত টাকা, 3500 টাকা। আচ্ছা, পারচেস টু ক্যাশ কত, 3500। আচ্ছা, ক্যাশে পারচেস করেছে, এটাকে ভুল কি লিখেছে, পারচেস টু ক্যাশই লিখেছে, বাট একটা শূন্য কমাই দিয়েছে, পারচেসে একটা শূন্য কমাই দিয়েছে। ক্যাশ কিন্তু ঠিক আছে, ক্যাশ নিয়ে কিছু বলে নাই, মানে ক্যাশ ঠিক আছে। বলেছে কোনটা নিয়ে, পারচেস নিয়ে, তার মানে শুধু পারচেসে ভুল আছে। পারচেস কত করেছে, 350, মানে একটা শূন্য ছুটে গেছে। এটা অনেক সময় হয়। হ্যাঁ, যে কেউ হয়তো বাকি নিয়ে গেছে 1000 টাকার, একটা শূন্য কমে গেছে, 100 লিখে রেখে দিয়েছে, বা 100 টাকার বাকি নিয়ে গেছে, একটা শূন্য বাড়াই দিচ্ছে, 1000 করেছে, এরকম ভুল হয় দোকানে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে কি হবে দেখেন। এই ক্ষেত্রে ক্যাশ ক্যাশ আমাদের কি হবে,
মিউট হয়ে যাবে, কারণ দুইটাই ক্রেডিটে আছে, দুইটারই অ্যামাউন্ট হচ্ছে 3500। ঠিক আছে, ক্যাশ ক্যাশ মিউট হয়ে যাবে, কারণ দুইটারই সেম অ্যামাউন্ট, দুইটাই ক্রেডিটে আছে। আচ্ছা, এবার ডেবিটে কি আছে দেখেন, পারচেস 350, পারচেস 3500। তাহলে এই যে পারচেসটা, এটা মিউট হয়ে যাবে 350, এবং এখানে 3500 কেটে ফেলবো, কেটে 350 বাদ দিয়ে দিব। তাহলে থাকে কত, 3500 থেকে 350 বাদ দিলে থাকে 3150। 3150 উপরে লিখে দিলাম। তাহলে এটা আমার রাইট সাইডে আছে, পারচেস ডেবিটে আছে, সুতরাং ডেবিটই হবে, কারণ এটা রাইট সাইডে আছে। তাহলে পারচেজ ডেবিট 3150। আচ্ছা দেখেন, পারচেজ ডেবিট 3150, ক্রেডিটের আর কিছু নাই। তাহলে এবার ক্রেডিটে আমি কি করব, সাসপেন্স অ্যাকাউন্ট কত, 3150। ঠিক আছে, এটা হলো আমার সি নাম্বার এন্ট্রি। আচ্ছা, এবার আমরা যাব ডি নাম্বার এন্ট্রিতে। খুব ইজি, সমস্যা নাই, আমরা জাস্ট দেখি। ডি নাম্বার এন্ট্রিতে বলছে রেন্ট পেড টু ল্যান্ডলর্ড ₹1000। আচ্ছা, ল্যান্ডলর্ডকে 1000 টাকা আমি রেন্ট দিয়েছি, তাহলে আমার রেন্টের এন্ট্রি কি হয়, রেন্ট এক্সপেন্স টু ক্যাশ। আচ্ছা, এটা ভুল করে কি লিখেছে, ল্যান্ডলর্ড এর পার্সোনাল অ্যাকাউন্টে লিখে ফেলেছে, মানে ল্যান্ডলর্ড টু ক্যাশ করে ফেলেছে, কিন্তু আসলে তো এটা হবে না। আমি ভাড়া ছিলাম, আমি ভাড়া দিয়েছি, আমার এটা জার্নাল এন্ট্রি কি হবে, রেন্ট এক্সপেন্স টু ক্যাশ। তারা ভুল করে কি করেছে, ল্যান্ডলর্ড টু ক্যাশ। মানে কিছু মানুষ আছে না, যারা জার্নাল একটু কম বুঝে, মানে পড়ে কম, বেসিক কম, ধরেন এরকম একটা মানুষ অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট হয়ে যাওয়ার পরে এখন কি হয়েছে, সে রেন্ট এক্সপেন্স লিখতে হবে, এখানে সে মালিকের নাম লিখে ফেলেছে। হ্যাঁ, ল্যান্ডলর্ড টু ক্যাশ। তো এটা ভুল, ভুল হলে এটা আমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে দেখেন, আমাদের ক্যাশ 1000 ক্রেডিট, এখানে ক্যাশ 1000 ক্রেডিট, সেম অ্যামাউন্ট, মিউট করে ফেললাম। এখন আমরা কি করব দেখেন, আমাদের রেন্ট এক্সপেন্স এটা ডেবিট 1000 টাকা, এটা রাইট সাইডে আছে, এটা ডেবিটই হবে। আর ল্যান্ডলর্ড রাইট সাইডে আছে 1000, মানে সরি রং সাইডে আছে 1000 ডেবিটে, যেহেতু এটা রং সাইডে আছে এই জন্য ডেবিটটা কি হবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমার জার্নাল এন্ট্রিজ কি হচ্ছে, এই যে লাল ঘরে যেগুলো লিখে দিই, এটাই জার্নাল এন্ট্রিজ। রেন্ট এক্সপেন্স ডেবিট 1000, ল্যান্ডলর্ড ক্রেডিট 1000। ঠিক আছে, এটা আমার মূল এন্ট্রি, ল্যান্ডলর্ড রেন্ট এক্সপেন্স টু ল্যান্ডলর্ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের লাস্ট এন্ট্রি, সেটা হচ্ছে ই নাম্বার এন্ট্রি। এটা আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো, এটা আমরা পারি, তারপরে শিখবো আর কি। 18 ই দেখেন কি বলছে, পারচেজ বুক ওয়াজ আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট বলেছে, যখনই আন্ডারকাস্ট ওভারকাস্টের ঘটনা আসবে, তখন আমরা সেই যেটা নিয়ে আলোচনা থাকবে তার বেসটা আগে ধরবো। পারচেস, পারচেসটা কি, পারচেসটা হচ্ছে ডেবিট। কারণ কি, পারচেস করলে গুডস বাড়ে, গুডস বাড়লে কি হয়, আমার অ্যাসেট বেড়ে যায়, এই জন্য এটা আমার ডেবিট। ঠিক আছে, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়। তাহলে দেখেন, পারচেস বুক ডেবিট। আচ্ছা, এটা কি হয়েছে, আন্ডারকাস্ট হয়েছে। কি হয়েছে, আন্ডারকাস্ট হয়েছে 20 টাকাতে। আচ্ছা, আন্ডারকাস্ট হলে কি হয়, ডেবিট ডেবিটই থাকে, তাহলে ডেবিট ডেবিটই থাকবে। তাহলে আমরা কি লিখবো, পারচেস 20 ডেবিট, আর যেহেতু ক্রেডিটে কিছু নাই, আর এই জন্য আসবে সাসপেন্স অ্যাকাউন্ট 20। আচ্ছা, এটাকে টোটালি মিস্টেক বলে, আন্ডারকাস্ট ওভারকাস্ট। আর এই ধরনের কেসে যখনই একটা ডেবিট বা ক্রেডিট আসবে, তার বিপরীতটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট। এখানে সাসপেন্স অ্যাকাউন্ট আসবে আসবে। ঠিক আছে, আন্ডারকাস্ট ওভারকাস্টে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 18 নম্বর কোশ্চিনটা হয়ে গেল। এবার আমরা 19 নম্বর কোশ্চিন করব। তো 19 নম্বর কোশ্চিনে আপনারা দুইটা জিনিস কেটে দেন, সি আর ডি, কারণ এই দুইটা হচ্ছে আমাদের বিলস রিসিভেবলের, হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জের, যেটা আমাদের এই সিলেবাসে নাই। এটা আমাদের ফাইনাল লেভেলে আছে, আমরা ফাইনালে গিয়ে শিখবো, এখন সময় নষ্ট করব না। ঠিক আছে, তাহলে 19 নাম্বার কোশ্চিনে আমরা শিখবো কি কি, এ, বি আর ই, তিনটা। হ্যাঁ, তো 1 মিনিট সময় চাচ্ছি, তারপরে আমরা শুরু করব।
আচ্ছা, এখন আমরা কোশ্চিন নাম্বার 19-এ যাব। হ্যাঁ, আপনারা খুব মনোযোগ সহকারে শুনেন, আর দুইটা করে আপনাদের আজকের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। আমরা 23 মিনিট সময় আছে, এর মধ্যে ইনশাল্লাহ আমরা সেরেই ফেলবো, কোনো সমস্যা নাই। আর এখানে যেটা যেটা বাদ হচ্ছে সেটা আমি একটু কেটে রাখছি। 19-এর সি আর ডি, হ্যাঁ, আপনাদের এইটা আপাতত শিখার দরকার নাই, কারণ এই দুইটা আপনাদের আউট অফ সিলেবাস। আচ্ছা, এখন আমরা কি করব, 1 নাম্বার এন্ট্রিতে যাব। আপনাদের সুবিধার জন্য আমি এটা আগাই দিই। দেখেন 1 নাম্বার এন্ট্রিতে কি বলছে। আচ্ছা, বলছে মেটেরিয়াল ফ্রম স্টোর। আচ্ছা, মেটেরিয়াল একটা কথা আছে কোশ্চিন 19-এর 1-এর এ তে বি তে শুরুতেই মেটেরিয়াল একটা শব্দ আছে। মেটেরিয়াল মানে হচ্ছে গুডস, এটা আপনারা মনে রাখবেন। হ্যাঁ, মেটেরিয়াল মানে কি গুডস। আর এটার আপাতত আমাদের দরকার নাই, এটা বিল অফ এক্সচেঞ্জের কেটে দিলাম। তাহলে মেটেরিয়ালস মানে কি? মেটেরিয়ালস মানে হচ্ছে গুডস। আচ্ছা, বলছে মেটেরিয়াল ফ্রম স্টোর ₹2000 and wages ₹500 had been used in making tools. আচ্ছা, মানে একটা টুলস তৈরি করা হয়েছে, যন্ত্রপাতি, যেখানে আমার গুডস লেগেছে। হ্যাঁ, টুলস তৈরি করতে গুডস লেগেছে। তো কত টাকা লেগেছে? স্টোরের থেকে গুডস লেগেছে 2000 টাকার, আর লেবারের মজুরি লেগেছে 500 টাকা। তার মানে 2500 টাকা টোটাল খরচ হয়েছে। কিসের জন্য? টুলস বানানোর জন্য। টুলস মানে কি? যন্ত্রপাতি, যেগুলো ছোট ছোট যন্ত্রপাতি, যেগুলো মেশিনারি প্লান্টে ইউজ হয়। হ্যাঁ, যেমন ধরেন রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, এরকম অনেক কিছু থাকে। হ্যাঁ, প্লাস প্লাস হাবি জাবি অনেক কিছু, এরকম কিছু একটা হয়তো বানানো হয়েছে, যেটা 2000 টাকার গুডস ছিল। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল হলো আপনার লেবারের পিছনে 500 টাকা গেছে। তাহলে এটার এন্ট্রি আমাদের কি হবে? দেখেন, এটার এন্ট্রি আমাদের রাইট এন্ট্রি কি হবে? টুলস 2500 টাকা, যেহেতু 2500 খরচ হয়েছে। ক্রেডিট কি কি হবে? ম্যাটেরিয়ালস আমার ক্রেডিট হবে 2000 টাকা, আর ওয়েজেস আমার ক্রেডিট হবে 500 টাকা। ঠিক আছে, কারণ ম্যাটেরিয়াল আর ওয়েজেস দুইটা চলে গেছে আমার কাছ থেকে, যেই তো আমি টুলস পেয়েছি, এই দুইটা দিয়েই তো টুলস কে বানিয়েছি। তার মানে টুলস আমার কাছে আছে, এই দুইটা আমার কাছ থেকে চলে গেছে। ঠিক আছে, এইটা হলো জার্নাল এন্ট্রি। আচ্ছা, এখন বলছে আচ্ছা, for use in own factory but no adjustment were made in the books. আচ্ছা, মানে বলছে নিজের ফ্যাক্টরিতেই আমি গুডস দিয়ে আর শ্রমিক দিয়ে এটা বানাই ফেলেছি টুলস, এটার কোনো এন্ট্রি বসানো হয় নাই। তার মানে রং সাইডে কোনো এন্ট্রি তো নাই, কারণ রাইট এন্ট্রি যেটা সেটাই তো বসাই নাই। তাহলে রাইট এন্ট্রি যেটা, সেটা কি হবে? আমাদের রাইট এন্ট্রিটা বসে যাবে। ঠিক আছে, এখন আমরা বি নাম্বারে যাব। দেখেন বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে বলছে মেটেরিয়াল ফ্রম স্টোর, ওই একই টাইপের, 1600 টাকার। হ্যাঁ, and wages 400 were used to making furniture for use in own office. আচ্ছা, অফিসে ব্যবহারের জন্য ফার্নিচার বানানো হয়েছে, যেখানে গুডস গেছে 1600 টাকার আর ওয়েজেস গেছে 400 টাকার। তার মানে ফার্নিচারের দাম কত হলো? 2000 টাকা। কিন্তু এটার কোনো এন্ট্রি দেখানো হয় নাই, তার মানে রং এন্ট্রি নাই, যেটা রাইট এন্ট্রি সেটাই বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার তো এ আর বি গেল, সি এ আর ডি আমার দরকার নাই, আমার লাস্টেরটা আমি খালি করবো, 19 নাম্বারের লাস্টেরটা। দেখেন কি বলছে। The total of one page of the sales book was carried forward to the next page as 2786 instead of 2687. আচ্ছা, আমরা বিডিসিডি করি, আগের বছরে সিডি, পরের বছর যায় বিডি হয়ে যায়, তাই না? তো এইটা করতে যেয়ে কি হয়েছে, একবার সেলস বুকের মধ্যে হয়তো হলো অ্যামাউন্টটা ছিল 2687, এটা ভুল করে 2786 করে ফেলেছে, মানে ওভার কাস্ট করে ফেলেছে। ঠিক আছে, তাহলে এটা কোথায় করেছে? সেলস বুকে করেছে। হ্যাঁ, তো সেলস বুকটার আসলে আমাকে দেখতে হবে বেজ কি, সেলস করলে ক্রেডিট হয়, সেলসটা ক্রেডিট। ওভারকাস্ট যেহেতু ঘটনা ঘটেছে, তাহলে ক্রেডিটটা উল্টে যাবে, কি হবে? ডেবিট হবে। ঠিক আছে, সেলস বুকের বেজ হচ্ছে ক্রেডিট, ক্রেডিট যেহেতু ওভার কাস্ট হয়েছে, সুতরাং এই ক্রেডিটটা কি হবে? ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডেবিটে কি লিখবো? সেলস ডেবিট 99, আর যেহেতু আর কিছু নাই, সাসপেন্স ক্রেডিট 99। আচ্ছা, 99 কিভাবে আসলো
সেই অ্যামাউন্টটা এখন আমি আপনাদের লিখে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে দুইটা অ্যামাউন্ট বলেছে, 2786 আর 2687। 2786 মাইনাস 2687, এটা করলে কি হয়, আমার 99 হয়ে যায়। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমাদের 19 নাম্বার কোশ্চিন হয়ে গেল। এখন জাস্ট আর একটাই আছে, 20 নাম্বার কোশ্চিন। এই হ্যাঁ, পর্যন্ত একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি ভাইয়া যে জি। ক্যারি ফরওয়ার্ড এটাই কি হচ্ছে ওভারকাস্ট ইন্ডিকেট করলো, মানে ই নাম্বার এন্ট্রির ক্ষেত্রে? আচ্ছা, এই নাম্বারটা নিয়ে আপনার প্রশ্ন, এই তো। জি ভাইয়া। আচ্ছা মানে দেখেন আমি বলি। ওভারস্টেট এটা আমি কোন ওয়ার্ড দ্বারা বুঝলাম যে এটা ওভারস্টেট হয়েছে বা ওভারকাস্ট হয়েছে? আচ্ছা আমি বলি, আপনার কাছে বুকটা আছে? আছে আছে ভাইয়া। আচ্ছা, ই নাম্বার এন্ট্রিটা আমি পড়ছি, আপনি শুনেন। দ্য টোটাল অফ ওয়ান পেজ অফ দ্য সেলস বুক ওয়াজ ক্যারিড ফরওয়ার্ড। ক্যারিড ফরওয়ার্ড মানে কি বলেন? সামনে নিয়ে যাওয়া। আমি বলেছিলাম যে ক্যারিড ফরওয়ার্ড সামনে নিয়ে যাওয়া, ঠিক আছে, ওটা আপনি মানে মিনিং করছেন। অ্যাকাউন্টিং এ এটাকে বলে যে উপর থেকে নিচের দিকে কন্টিনিউ হওয়া। তার মানে একটা পেজ জি শেষ ভাইয়া। হয়ে গেছে, এখন পরের পেজে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ। পরের পেজে যে যাবে, তাহলে দেখেন আমাদের ব্যালেন্স যদি সিডি থাকে, পরের পেজে আমরা কি করি? বিডি করি না? ওটা হচ্ছে ইয়ে হয়ে যায়, বিডি হয়ে যায় ভাইয়া। হ্যাঁ, বিডি হয়ে তো যায়। এরকম, লেজার আচ্ছা স্পেস এরকম, সিলেক্ট। হ্যাঁ। জি, হ্যাঁ, এরকম যখন করছিলাম, তখন আমার বলছে কি দেখেন, অ্যাজ 2786 হয়ে গেছে, ইনস্টেড অফ, মানে অরিজিনাল অ্যামাউন্টটা ছিল 2687। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে কত, বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া। 2786। হ্যাঁ হ্যাঁ, বেশি তো লেখা গেছে, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এগুলো আসলে একটু সময় দিয়ে পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ বুঝে ফেলবেন। হ্যাঁ, এটা ভাষাটা কিন্তু উল্টা করে দিয়েছে। মানে বলছে কি, বলছে 2786 ইনস্টেড অফ 2687, মানে অ্যামাউন্টটা আসল অ্যাকচুয়াল অ্যামাউন্ট ছিল 2687, ভুল করে সেটাকে লিখে ফেলেছে কত, 2786, মানে 99 টাকা বেশি লিখে ফেলেছে। হ্যাঁ, তো বেশি মানে ওভারকাস্ট। তাহলে ওভারকাস্ট যদি হয়, ব্যালেন্সটা কি, সেলস এর ব্যালেন্স সবসময় ক্রেডিট, ওভারকাস্টের কারণে কি হবে, ডেবিট হয়ে যাবে। এই তো, এবার ক্লিয়ার হয়েছে তো, না? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। জি, আচ্ছা ধন্যবাদ। এখন আমাদের দেখেন 19 নাম্বার হয়ে গেল। এখন আমরা আমাদের লাস্ট কোশ্চিনে চলে যাব, সেটা হচ্ছে 20 নাম্বার। এই 20 নাম্বারের মাধ্যমে আমাদের ইনশাল্লাহ আপনার এই ইয়াটা শেষ হয়ে যাবে, অ্যাডজাস্টিংটা শেষ হয়ে যাবে। আপনাদের ফান্ডামেন্টালে আসলে এত ইয়া আসে না, আমি জাস্ট আপনাদের বেসটাকে স্ট্রং করার জন্য এটা শিখাচ্ছি, কারণ দুই একটা এন্ট্রি এমন দিয়ে দেয় যেটার জন্য পুরো ম্যাথ আর মিলে না। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা আপনাদের যার যত স্ট্রং হবে সে তত ভালো করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর যারা মনে করবেন যে না আমি তো শিখে ফেলেছি, আর প্র্যাকটিস করার দরকার নাই, হয়ে গেছে, ভাইয়াও বুঝাই দিয়েছে, আমিও বুঝে গেছি, আর লেখা তো আছেই, ছবি তো আছেই হোয়াটসঅ্যাপে, তারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, আগেই বলে দিলাম, ইন্নানিল্লাহ কেউ হয়েন না, সময় থাকতে কাজে লাগান। হ্যাঁ, আচ্ছা দেখেন 20 নাম্বার কোশ্চিনটা, এখন আমরা 20 নাম্বার কোশ্চিন শুরু করব। হ্যাঁ, তো এই 20 নাম্বার কোশ্চিনটা, আচ্ছা আরেকটা কথা আজকে আমি একটু বলি। হ্যাঁ, অনেকেই আপনারা রেকর্ডিং চান, আসলে আমি রেকর্ডিংটা পছন্দ এই জন্য করি না, রেকর্ডিং থাকলে অনেকে সিরিয়াস ভাবে ক্লাস করে না, ছোটখাটো ইস্যু নিয়ে এই রেকর্ডিং তো আছে পরে দেখবো। হ্যাঁ, তো আসলে রেকর্ডিং এ কি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন, কিছু না বুঝতে পারলে পারবেন না, কিন্তু এখানে যখন ক্লাস চলছে আপনাদেরকে আমার উন্মুক্ত বলা আছে, যার যা কোশ্চিন তাই জিজ্ঞেস করবেন, তাই না? তো আপনি রেকর্ডিং শুনছেন, একটা জায়গা বুঝতে পারছেন না, আপনার তো সেখানে প্রশ্ন করার কোনো জায়গা নাই। আর রেকর্ডিং যখনই থাকে তখন কি হয় জানেন, তখন অনেকে ভাবে যে আছে তো থাক, এখন আমি একটু রেস্ট করছি, রেস্ট করি, বা বাইরে আছি একটু আড্ডা দিই, বা যাই হোক ছোটখাটো কাজে ব্যস্ত হয়ে যায়। রেকর্ডিংটা না থাকলে কি হয়, ক্লাস করতেই হবে, নাইলে ক্লাসটা আমার মিস হয়ে যাবে। এই যে দুইটা ডিফারেন্স, তারপরও আপনাদের সুবিধার জন্য আপনারা রেকর্ড করে রাখেন। রেকর্ড শেষ হয়ে গেলে, যেহেতু শিমুল ভাই আছেন দায়িত্ববান একজন লোক, আপনি রেকর্ড শেষ হয়ে গেলে আপনি গ্রুপে দিয়ে দিবেন। তাহলে হবে কি, যারা মিসিং আছে, এটা একটা বেনিফিটের দিক বলছি আর কি, তারা প্র্যাকটিস করবে। এবং অনেকে প্র্যাকটিস করতে যায় যখন প্রবলেম ফেস করবে, তারা রেকর্ডিংটা একবার দুইবার তিনবার যখন শুনবে, হেডফোন দিয়ে আগে গান শুনতেন না, এখন সিএম এর যারা স্টুডেন্ট ভালো করতে চান, হেডফোন দিয়ে ক্লাসটা শুনবেন মনোযোগ দিয়ে। তাহলে হেডফোন নিয়ে বই খাতা নিয়ে বসবেন, দিয়ে দেখবেন
আপনার বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। একবার এই যে এখন করছেন, এটা যখন 2বার 3বার 4বার করবেন, দেখবেন যে একদম পানির মতো হয়ে যাবে। হ্যাঁ, এটুকু আমি বলতে পারি। যত আপনারা সময় দিবেন, এক কথা শেষ, ততটাই শিখবেন। আর যারা এটা মনে করবেন ভাই তো শিখাই দিয়েছে, আমার প্রয়োজন নাই, হ্যাঁ আমি পারি, তারা কিন্তু পরীক্ষাতে আমার কথা মনে পড়বে, আগেই বলে দিলাম। হ্যাঁ, যে করেছিটা কি, ভাই তো তখন বলতো, গুরুত্ব দেই নাই। হ্যাঁ, একটু গুরুত্ব দিয়েন, কারণ এই ব্যাপারে আমার একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন 20 নম্বর কোশ্চিনে যাব। আমাদের টাইম খুবই কমে গেছে, মাত্র 13 মিনিট। ইনশাল্লাহ এর মধ্যে আমরা সেরেও ফেলবো, 5টা এন্ট্রি আছে, জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা, এবার আমরা মাত্র 12 মিনিট আছে, আমরা একটু আগে সেরে ফেলি, তারপর যদি সময় পাই একটু আলাপ আলোচনা করব। এই আলোচনাটা আপনারা হয়তো ভাববেন ভাই পড়ায় কম, আলোচনা বেশি করে, আসলে আপনাদের ভালোর জন্য করি। হ্যাঁ, যাতে আপনারা মিসকনসেপ্ট থেকে বের হয়ে আসতে পারেন, রিয়েলিটিটা বুঝতে পারেন, অন্য কিছু না। হ্যাঁ, তো আমরা শুরু করি। দেখেন কোশ্চিন নাম্বার 20 কি বলছে। ক্রেডিট সেল টু মঞ্জিত 720। হ্যাঁ, মানে মঞ্জিতকে বাকি বেচেছিলাম 720 টাকা, তাহলে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত টু সেলস। আচ্ছা, এটাকে কি করেছে, বলছে ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট 270। আচ্ছা, মঞ্জিতকে ডেবিটের জায়গায় ক্রেডিট করে ফেলেছে, ফার্স্ট কথা, একটা ভুল। সেলস ক্রেডিট, ক্রেডিটই আছে, মনজিৎকে ডেবিটের জায়গায় কি করেছে, ক্রেডিট করে ফেলেছে। করে আবার করেছে কি, এটা তো একটা ভুল করেছে, এটা ডেবিট হয়তো সেখানে ক্রেডিট করেছে, আবার অ্যামাউন্টও ভুল করেছে, হবে 720, রেখে ফেলছে 270। এটা কখন হয় বলেন তো? এটা তখনই হয় যখন অল্প পড়ে কেউ মনে করে অ্যাকাউন্টিং শিখে গেছি। হ্যাঁ, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো আপনারা অবশ্যই খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করবেন। দেখেন তাহলে এখানে কি হবে, সেলস সেলস 720, এটা ঠিকই আছে, এটা আমরা মিউট করে দিব। ক্রেডিটে ক্রেডিটে দুইটাই আছে। এখন দেখেন আমার অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত রাইট সাইডে আছে, ডেবিটে আছে, এটা ডেবিটই থাকবে কারণ রাইট সাইডে আছে, তাহলে এটা ডেবিট 720। আচ্ছা, এবার ক্রেডিটে কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত, যেটা আমার ক্রেডিটে ভুল করে লিখেছিল, এটা যেহেতু রং সাইড, রং সাইডে এটা ক্রেডিটে থাকাতে এটা কি হবে, এটাকে আমরা ডেবিট করে ফেলবো কারণ রং সাইডে আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত ডেবিট হবে কত, 270। তাহলে 270 আর 720 দুইটাই ডেবিট, তাহলে কত হবে, অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত 990। কিভাবে, একটা হচ্ছে 720 আর একটা হচ্ছে 270। ওকে, এই হলো অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিতের ঘটনা। আর সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 990। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল মঞ্জিত আর সাসপেন্স আসবে ক্রেডিট 990। এটা হলো আমাদের ফার্স্ট এন্ট্রি। এবার আমরা সেকেন্ড এন্ট্রিতে যাব। বলছে ক্রেডিট পারচেস ফ্রম প্রমোদ ₹230। আচ্ছা, 230 টাকার বাকি মাল কিনেছি প্রমোদের কাছ থেকে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে হবে পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল প্রমোদ ক্রেডিট, এটা হবে। তো এখানে কি করেছে দেখেন, পারচেজ টু অ্যাকাউন্টস পেয়েবলই করেছে, বাট অ্যামাউন্টটা ভুল করে ফেলেছে। রেকর্ডেড, রেকর্ডেড মানে কি, রেকর্ডেড মানে হচ্ছে টু সাইড রোড, ডেবিট ক্রেডিট দুটোতেই ভুল করেছে। অ্যামাউন্ট কত লিখে ফেলেছে, 320। 230 কে ভুল করে 320, মানে 3 আগে চলে গেছে, 2 পিছনে চলে আসছে। তাহলে এই অ্যামাউন্টে ভুল আছে, বাকি সব কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখেন, এই যে আমাদের পারচেস কেটে দিব 230, আর এখানে অ্যামাউন্টটা কেটে দিব 320, কাইটে এক্সট্রা কত আছে, 90। আর অ্যাকাউন্টস পেয়েবল প্রমোদ 230 কেটে দিব, আর এখানে 320 কেটে দিব, কেটে অ্যামাউন্ট কত হাতে আছে, 90। কারণ 320 থেকে 230 বাদ দিলে থাকে 90, এটা বেশি আছে, এই বেশিটাই শুধু এখানে লিখবো। তাহলে রাইট সাইডে আমার কিছুই নাই। আচ্ছা, তাহলে হচ্ছে কি দেখেন, আচ্ছা রাইট সাইডে আমার কিছুই নাই, রং সাইডে কি আছে, পারচেস আর অ্যাকাউন্টস পেয়েবল প্রমোদ। আচ্ছা, পারচেসটা ডেবিট সাইডে আছে রঙে, এই জন্য এটা ক্রেডিট হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল প্রমোদটা
এটা হলো রং সাইডে ক্রেডিটে আছে, এই জন্য ডেবিট হবে। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল প্রমোট ডেবিট 90 আর পারচেস ক্রেডিট 90। ঠিক আছে, এই হলো আমাদের এন্ট্রি, এই যে লিখে দিয়েছি অ্যাকাউন্টস পেয়েবল প্রমোট 90 আর পারচেস 90। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এখন আমরা সি নাম্বার এন্ট্রিতে যাব। আপনারা জাস্ট দেখেন, সহজ হয়ে যাবে আশা করছি। আচ্ছা, সি নাম্বারে কি বলছে এখন আপনারা একটু মনোযোগ দেন। বলছে টোটাল অফ ডিসকাউন্ট রিসিভড কলম অফ দ্য ক্যাশ বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই 50। আচ্ছা, ডিসকাউন্ট রিসিভড এটা আমার ইনকাম। ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভটা আমার ইনকাম। ডিসকাউন্ট রিসিভটা কি আমার ইনকাম। ইনকাম সব সময় কি হয়, ক্রেডিট হয়। আচ্ছা, এই ক্রেডিটটা আন্ডারকাস্ট হয়েছে। আন্ডারকাস্ট হলে কি হয়, যা থাকে তাই বসে, তাহলে ক্রেডিটটা ক্রেডিটই বসবে। তাহলে আমরা কি লিখবো, ডিসকাউন্ট রিসিভ ক্রেডিট 50, আর যেহেতু আর কিছু নাই তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 50। শেষ। জি, শুধু শিমুল ভাই শুধু ব্যাংক রিকনসিলিয়েশনের না, এটা অনেক জায়গায় কাজে দেয়, ফাইনাল অ্যাকাউন্টে কাজে দেয়। হ্যাঁ, এটা ছাড়া আসলে কোনো ফাইনাল অ্যাকাউন্ট আপনারা মিলাইতে পারবেন না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো কিচ্ছু মিলাইতে পারবেন না। এটা আপনাদেরকে খুবই স্ট্রংলি জানা লাগবে। প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে দেখবেন 5টা অ্যাডজাস্টমেন্ট দেয়, এর মধ্যে 2টা অ্যাডজাস্টিং এন্ট্রি দেয়, 2টা রেক্টিফিকেশন ইরর দেয়, আর একটা অন্য কিছু দেয়। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এই জন্যই আগে গ্রামারটা পড়াচ্ছি। আজকে এটার মাধ্যমে গ্রামার শেষ হচ্ছে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা সামনে যখন আমি আপনাদেরকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করাবো তখন আপনারা ফিল করতে পারবেন। হ্যাঁ, এটা ছাড়া আসলে ওই 20 মার্ক কখনোই কেউ পাবে না। হুম, সুতরাং খুবই গুরুত্ব দেন। মাত্র 50 মার্কে পাস। আপনারা যদি একটু ভালো করে গুরুত্ব দেন তাহলে এই মার্কসটা পাওয়া পসিবল। ঠিক আছে, আমি শুধু এইটুকুই বলতে পারি। তো আপনারা খুব সিরিয়াস হয়ে যান, এটা আমার কথা। আর এরপরে আমরা আরো অনেক কিছু করব, আজকে এটা শেষ করি। আমাদের অনেক পড়া বাকি, অনেক পড়তে হবে, কোশ্চিন প্র্যাকটিস করতে হবে, না হলে আসলে লাভ হবে না। হ্যাঁ, তো আপনারা সেইভাবেই কাজ করেন। এটা আমাদের গেল সি নাম্বার এন্ট্রি। এখন আমরা কি করব, এখন আমরা ডি নাম্বার এন্ট্রিতে যাব। ঠিক আছে, ডি নাম্বার এন্ট্রিতে কি বলছে, এ ক্রেডিট পারচেস অফ গুডস 750 ফ্রম সঞ্জীব পোস্টেড অ্যাজ 570। আচ্ছা, ক্রেডিট পারচেস অফ গুড 750 ফ্রম সঞ্জয়, তাহলে পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল সঞ্জয়, এটা হবে ডি নাম্বার এন্ট্রি। হ্যাঁ, সঞ্জীব। আচ্ছা, পারচেস টু অ্যাকাউন্ট পেয়েবল সঞ্জীব, এখানে কি করেছে, এটা হবে 750 750 রাইট এন্ট্রি। পারচেস টু অ্যাকাউন্টস পেয়েবল সঞ্জীব, এটা কি হবে, এটা হবে আমার 750 750। এখন পারচেস 750ই লিখেছে, বাট অ্যামাউন্টটা সঞ্জীবের অ্যাকাউন্টে যেটা 750 লেখার কথা সেটা সে লিখে ফেলেছে 570 ভুল করে। হ্যাঁ, এটা পোস্টেড মানে অ্যাকাউন্ট মিস্টেক। অ্যাকাউন্ট মিস্টেক মানে ওয়ান সাইড ইরর, শুধু ক্রেডিটে ভুল হয়েছে। আমি সব ব্যাখ্যা লিখে দিয়েছি। পোস্টেড মানে অ্যাকাউন্ট মিস্টেক, অ্যাকাউন্ট মিস্টেক হলে কি হয়, ওয়ান সাইড ইরর হয়, তার মানে হয় ক্রেডিট ভুল না হলে ডেবিট ভুল। ঠিক আছে, এখানে কি ক্রেডিটে ভুল করেছে, তাহলে আমরা কি করব, আমাদের করণীয় কি দেখেন। পারচেস পারচেস অ্যামাউন্ট সেম আছে, এটাকে আমরা মিউট করে দিব। এটা আমরা মিউট করে দিলাম। আচ্ছা, মিউট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন দেখেন অ্যাকাউন্টস পেয়েবল সঞ্জীব, এটা মিটে যাচ্ছে এটার সাথে, তাহলে কেটে গেল। তাহলে এখানে বেশি কত আছে, 570-এর বেশি আছে 180, এই 180 বসলো। তো এটা রাইট সাইডের ক্রেডিটে আছে, অ্যাকাউন্টস পেয়েবল সঞ্জীব 180, এটা রাইট সাইড বলে যা আছে তাই বসবে, অ্যাকাউন্টস পেয়েবল সঞ্জীব 180 ক্রেডিটে। যেহেতু ডেবিট নাই এই জন্য আসবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 180। ঠিক আছে, এই হলো আমাদের ডি নাম্বার এন্ট্রি। এরপর আর একটাই এন্ট্রি আছে, সেটা আমরা এখন পড়ব। এটা হলে ইনশাল্লাহ আমাদের রেকটিফিকেশন অফ ইরর হয়ে গেল। তো আপনাদেরকে গতানুগতিকের মতো আমি আবার বলি, মাত্র 4 মিনিটের মতো সময় আছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আপনারা অবশ্যই এগুলো 5 টাইমস প্র্যাকটিস করবেন প্রত্যেকটা কোশ্চিন। আর এই যে আমি হোয়াটসঅ্যাপে ছবি দিচ্ছি, আপনারা একটা 300 পেজের বড় ভালো পেজের খাতা নিবেন, নিয়ে এগুলো সব
ইকুয়েশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নোট করবেন। বইটা তো আপনাদের কাছে আছেই। তাহলে পরীক্ষার আগে কি হবে, সিরিয়ালে থাকবে, প্রথমে ইকুয়েশন, তারপরে জার্নাল, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স, তারপরে অ্যাডজাস্টিং এন্ট্রি, তারপরে রেক্টিফিকেশন এরর, এইভাবে সিরিয়ালে সব থাকবে। তাহলে কি হবে, তাহলে আপনি সবকিছু রিভাইজ করতে পারবেন পরীক্ষার আগে। হ্যাঁ, আর ওইটা দেখে দেখে খাতায় প্র্যাকটিস করতে পারবেন। আর যদি এলোমেলো বিভিন্ন খাতায় থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে, আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ, আর এগুলো 5 টাইমস এর নিচে প্র্যাকটিস করলে কখনোই মাথায় থাকবে না। যে যত এটা প্র্যাকটিস করবেন তার তত স্ট্রং হবে। আর যারা কোনো রকম শিখে থেকে যাবেন তারা কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলবেন, সময় মিলাতে পারবেন না। এইভাবে কি হবে, এক সময় আপনারা আর এটা নিতে পারবেন না। আচ্ছা, আজকে আমাদের লাস্ট এন্ট্রি, এটা আলোচনা করি। সেটা বলছে রিটার্ন ইনওয়ার্ডস। রিটার্ন ইনওয়ার্ডস, ইনওয়ার্ডস মানে ভিতরে। তাহলে এটা সেলস রিটার্ন হচ্ছে, মানে আমার দোকানের ভিতরে মাল আসছে। ঠিক আছে, আমি রিটার্ন নিয়েছি, আমি বিক্রি করেছিলাম, কাস্টমার ফেরত দিয়েছে, এটাকে বলা হয় সেলস রিটার্ন। আচ্ছা, সেলস করলে কি হয়, ক্রেডিট, গুডস কমে যায়। সেলস রিটার্ন করলে কি হয়, গুডস আমার ঘরে বেড়ে যায়, কারণ কাস্টমার মাল ফেরত দিয়ে দিয়েছে। তাহলে সেলস রিটার্ন হলো ডেবিট, গুড বেড়ে গেলে কি হয়, ডেবিট, যেহেতু গুডস অ্যাসেট। এটা কি হয়েছে, আন্ডারকাস্ট হয়েছে। আন্ডারকাস্ট মানে কি, ডেবিট ডেবিটই হবে। তাহলে আমরা এন্ট্রিটা কি দিব, আমরা এন্ট্রি দিব সেলস রিটার্ন 80, সাসপেন্স অ্যাকাউন্ট 80। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের রেকটিফিকেশন অফ এরর কমপ্লিট হয়ে গেল। এবং আজকে ফাইনালি আমাদের টোটাল গ্রামার কমপ্লিট হয়ে গেল। নেক্সট ডে থেকে আমরা কি করব, এখন 2-3 মিনিট, 2.5 মিনিট আছে, আমি জাস্ট এইটুকু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যে সবাই রেস্ট করেন, লং ক্লাস করলেন। দেখেন, আজকে এগুলো হয়ে গেল। নেক্সটে আমরা কি করব, নেক্সটে আমরা খুব বেসিক থেকে শুরু করব। সেটা হলো আমরা নেক্সটে সবার আগে যেটা করব সেটা হলো আমরা ওয়ার্কশিট করব। ঠিক আছে, ওয়ার্কশিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেটাকে বলে, মানে 6 কলম ওয়ার্কশিট। 6 কলমও করব, 10 কলমও করব। লিস্ট আমি কয়েকটা কোশ্চিন আলোচনা করব, আমি খাতায় আগেই করে রাখবো যাতে আপনাদেরকে শর্ট সময়ে বুঝাতে পারি। তারপরে কি হবে, আমি যদি 4টা-5টা আলোচনা করতে পারি, বাকিগুলা ছবি দিয়ে দিব, আপনারা একটু প্র্যাকটিস করবেন। ওইটা প্র্যাকটিস করলে আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে কি হয় দেখেন, প্রথমে হয় ইকুয়েশন, ইকুয়েশনের পরে হয় জার্নাল, জার্নালের পরে হয় লেজার, লেজারের পরে হয় ট্রায়াল ব্যালেন্স, এরপরে কি আসে, কিছু অ্যাডজাস্টমেন্ট আসে, তারপরে কি হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে 6 কলম ওয়ার্কশিট। 6 কলম হওয়ার পরে কি হয়, আরো 2 কলম, 2 কলম, 4 কলম বাড়ে, মানে 10 কলম হয়। কেন, 2টা চলে যায় হলো ইনকাম স্টেটমেন্টে, 2টা চলে যায় ব্যালেন্স শিটে। ঠিক আছে, তাহলে এই যে আইটেম গুলা, এগুলো আমাদের ক্লাসিফিকেশন এইভাবে প্র্যাকটিস হয়ে যাবে। এই প্র্যাকটিসের পরে আমরা আমাদের আরো এই ওয়ার্কশিট থেকে কিন্তু এমন কোনো বার নাই 20 মার্ক থাকে না, আগেই বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, আরিফ ভাই বলেন। ভাই আমরা ভাইয়া, হ্যাঁ, আরিফ ভাই বলেন। ওয়ার্কশিটটা কোথা থেকে পড়বো? আপনি যে শীট দিয়েছেন এখান থেকেই, না অন্য কোনো? না না, এখানে তো সেটা নাই। ওয়ার্কশিটটা আমাদের আইসিএমইবির প্রিভিয়াস কোশ্চিনে আছে। আপনারা প্রিভিয়াস কোশ্চিন গুলো তো আছে নাকি? জি ভাই, আছে ভাই। কয় লেভেলের আছে, যেমন ধরেন একটা আছে 22 থেকে 26 চলছে এটা, আরেকটা আছে 16 থেকে 26-এর নলেজ লেভেলের, আরেকটা আছে ওল্ড, মানে হলো 9 থেকে পরের গুলা। আপনার কাছে কোন লেভেল আছে? আচ্ছা, আমি বলি। ভাই একদম মানে লেটেস্টটাই আছে আর কি ভাই, হ্যাঁ, 22 শুধু সালের সিলেবাস শুধু অনুযায়ী। লেটেস্টে হবে না, শুধু লেটেস্টে হবে না, এখানে নিয়ম কি, 3 লেভেলেরই আপনার কোশ্চিন লাগবে। হ্যাঁ, ভাই ভাই ফটোকপির নাম্বার আমি গ্রুপে দিয়েছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে 3 লেভেলেরই কোশ্চিন নেন। কারণ আজকের পরে যে ক্লাস শুরু করব সেখানে আমরা যেমন টপিক শিখবো, সাথে সাথে সেটার প্রিভিয়াস কোশ্চিন গুলো সব করে ফেলবো, কারণ না করলে আর সলভ করার সময় নেই।